আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? ও নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার।
ওরে মরু বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে ওরে মরু বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে মরু বলে গিয়াছে সত্য মরু বলে গিয়াছে সত্য কিন্তু নবীর পায়ে রেখা কেন পরে না দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার এই মা এই দেখেন আমার একজন বোন খাতা নিয়ে ঘুরছে একটু নামটা লিখিয়ে দিবেন মা এই দেখেন খোদার ঘর মসজিদে আপনি যদি একটা সিমেন্টের প্যাকেট দিয়ে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে ঘর না হলেও আখিরাতে আপনার জন্য আল্লাহ একটা ঘর বানিয়ে দিবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই জন্য মা আমার 5টা প্যাকেট সিমেন্ট একটু চট জলদি করে তাড়াতাড়ি করে দিবে আমি জীবনী শুরু করবো মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় রাখাল বলে বুঝি না নবী রাখাল বলে চিনি না নবী তোমরা নবী কারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে মরু বলি তোরে করে ওরে মরু বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে মরু বলে গিয়াছে সত্য মরু বলে গিয়াছে সত্য কিন্তু নবীর পায়ে রেখা কেন পরে না দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী আর রইব আমি একা আর দিবানিশি কেন্দে কেন্দে আর দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা কেউ জানে না কান্দে কেন আমি যে কে হারা গো নবী আমি যে কে হারা সুবহানাল্লাহ কি নাম শহীদুল সুবহানাল্লাহ দেখেন শহীদুল নামেতে ভাই আমার এখানে আসা 100 টাকা দান দিল মসজিদের লাগিয়া যা চায় যে নিয়াতে করে গেল দানকে কবুল করো ও রহমান সুবহানাল্লাহ দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী আর রইব আমি একা আর সন্ধ্যে আকাশ সোনরে বাতাস হারালাম মোর নবীজিকে এই জীবনে দেখব নাকি তোমার নূরের ছবি গো নবী তোমার নূরের ছবি আর গোলাপ হইয়া ফুটলে তুমি আর গোলাপ হইয়া ফুটলে তুমি সুদূর কোরাই শের বনে
সূর্য হইয়া রইলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। আর কতই আঘাত দিয়াছিল, কতই যন্ত্রণা দিয়াছিল ওই হাবশী দেশের মানুষ, কতই ব্যথা পেয়েছিল গো। বেলাল হয়ে গেল বেহুশ গো নবী, হয়ে গেল বেহুশ, তবুও বেলাল ছাড়েনি গো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবুও বেলাল ছাড়েনি গো কোরআন, ছাড়েনি নবীর নাম। সবার প্রিয় দয়ার নবী লেন হাজার সালাম গো নবী, লেন হাজার সালাম। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, আর রইব আমি একা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। যেই মদিনায় শুয়ে আছেন আনোয়ার বলছে আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, আমার সোনার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর সালাম আমি করব গিয়ে, আর সালাম আমি করব গিয়ে নবীজির যায়, মনে
বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বলে না করি কিও পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরি ভাইয়া, আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া কইরা। জোরে বলেন আমিন, একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। সুবহানাল্লাহ। 3টে সিমেন্টের প্যাকেট চাইছিলাম, আসলে 2টা আর একটা দিকে দিতে পারবেন না বাবজিদের দিকে, আর একটা সিমেন্টের প্যাকেট দেন, জীবনে আগিয়ে নিয়ে যাব। আর মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর সালাম আমি করব গিয়ে নবীজির যা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরি ভাইয়া, আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া কইরা। আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমরা বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। জোরে বল
বলেন সুবহানাল্লাহ। যে নবী ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, ওই সময় রকেট ছিল না, প্লেন ছিল না, জাহাজ ছিল না, ওই সময় সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। আর আজকে প্লেনের জামানায়, আপনার রকেটের জামানায় প্রথম আসমানে তো দূরের কথা, চাঁদের দেশে যাচ্ছে বলে তার কত প্রশংসা। আর আমার নবীর প্রশংসা করলে তাদের বাবা বেঁধে যায়। এই জন্য বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর মিলবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ডাক্তার পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে? পাওয়া যাবে যে সাপে কেটে দিলে ডাক্তারখানা নিয়ে যাওয়ার পরে 100টা ইনজেকশন দেওয়ার পরে রক্ত পরীক্ষা করার পরে বলতে পারে যে রোগীটা বাঁচবে না মরবে না, কি বলে? আর আমার নবীজি দেখে আবু বকরকে সাপে দংশন করলো, বিষে কাতর হয়ে গেল, সবুজ বর্ণ চেহারা হয়ে গেল, চোখ থেকে টুস করে নবীর মুখ মুবারকে পানি পড়লো। নবী আমার বলছে আবু বকর কান্না করছো কারণ কি? বলে সাপে দংশন করেছে, বিষে কাতর হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। বলে কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু লাগিয়ে দিলেন। আবু বকর বলেছেন খোদার কসম করে বলি, নবী যখন থুতু লাগিয়ে দিয়েছে আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে সাপের কাটা তো দূরের কথা, ঘামাচিতে যদি আপনার ওয়াহাবি অর্থাৎ বাতিল ফেরকার মানুষেরা যদি থুতু দিয়ে দেয়, ওই জায়গাটা ভালো হওয়া তো দূরের কথা, ক্যান্সার হয়ে যাবে, যে ক্যান্সার হয়ে যাবে। ওরা আবার বলছে নবী আমার মতো ছিল। বাবা দুঃখ ব্যথা বেদনা নিবেন না বেরাদার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীজিকে ইলমে গায়েব মানি, আমরা নবীজি জিন্দা মানি, আমরা নবীজি আপনার মুজিজা মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাবা কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন যা আর হবে কি? ওরে এই যুগে কি এমন যা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি।